নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে ঠিকই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস গাছের জানুয়ারি মাসের পরিচর্যা। তো জানুয়ারি মাসে কি কি খাবার দিতে হবে এবং কিভাবে গাছটিকে রাখতে হবে, পাতায় কি ফোলিয়ার স্প্রে করতে হবে গাছে, সেগুলো সবটাই থাকছে আজকে ভিডিওটিতে। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে। তাই বলবো, সহজে বাগান করতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখুন। আর যে ব্যাপারটা বলবো, যে বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস গাছে যখন ফুল আসবে না তখন কিন্তু একেবারে জল টান দিতে হবে, অর্থাৎ জল কম দিতে হবে, যাতে করে গাছ বুঝতে পারে যে তার হয়তো মারা যাওয়ার সম্ভাবনা তার মধ্যে সৃষ্টি হচ্ছে। তো সেই সময়ে দাঁড়িয়ে যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে, সেই সময় আপনারা কিন্তু অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন প্রচুর পরিমাণে গাছ নিজে বেঁচে থাকার তাগিদে এবং নতুন বীজ আনার তাগিদে নিজে থেকেই কিন্তু ফুল আনবে। এবং তার জন্য খাবার দিতে হবে মাটিতে, যে খাবার গ্রহণ করে গাছ ফুল আনতে সাহায্য করবে সেই খাবারই আপনাদেরকে দিতে হবে টবের মাটিতে। আর জানুয়ারি মাসে কি খাবার দেব যাতে করে গাছ ভরে ভরে ফুল ফুটবে, তো আজকের ভিডিওটা একদম সেইভাবেই আমি দিচ্ছি, উপস্থাপন করছি। তো আপনারা এইভাবে আপনাদের গাছে কেয়ার করুন, গাছ ভরে যাবে ফুলে। বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছ, যেটা বললাম কষ্ট সহিষ্ণু গাছ, সে কিন্তু যখন বুঝবে যে মারা যেতে চলেছে তখন বীজ বা আনার জন্য বা বংশ বিস্তার করার জন্য ফুল অটোমেটিক্যালি নিয়ে আসার চেষ্টা করবে। আর যদি টবের মাটিতে খাবার দেওয়া থাকে এবং যখন আমরা খাবার দেওয়ার পরে যে চেষ্টাটা গাছ করবে সেটার উপরে তারপরে জল যখন বন্ধ করে রাখবো, তারপর জল যখন দেবো, তখন গাছ ওই খাবার গ্রহণ করে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে। তো এটা একটা টিক্স বলতে পারেন যে এইভাবে ফুল আনানো যায়। কিন্তু শুধু খাবার দিলাম আর জল বন্ধ করে রাখলাম, তারপর যখন গাছের পাতা ঝিমিয়ে যাবে জল দেবো যে ফুল চলে আসবে, এমনটা নয়। গাছ কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলো পছন্দ করে। কিছু বাগান বিলাস গাছ আছে, কিছু থাই ভ্যারাইটিস আছে যেগুলো অল্প সূর্যালোকের মধ্যে অনেক সময় দেখা যায় যে সূর্যের আলো সেভাবে প্রয়োজন না হলেও অন্তত ঘন্টা 2-3 পড়লেও ফুল দেয়। কিন্তু কম করে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো বাগান বিলাসের জন্য খুবই দরকার। আর তার থেকে বেশি হলে তো আরোই ভালো। তো সূর্যের আলো ভীষণভাবে পছন্দ করে, এবং যাতে করে গাছ ফুল সানলাইটে রাখবেন আপনারা আপনাদের বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে গাছটিকে ঠাঁই দেবেন। দেখবেন গাছ ভরে যাবে ফুলে ফুলে। আর ফুল হয়ে যাওয়ার পর যখন এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা ডালগুলিকে কাটার দিয়ে কেটে দেবো বা ছেঁটে দেবো। তাহলে গাছটি বুশি হবে, কারণ টবেতে গাছ রাখলে অবশ্যই ঝোপালো গাছ থাকবে, তবেই তো দেখতে ভালো লাগবে। আর তার সাথে সাথে যখন ফুল আসবে আপনার গাছ কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেবে আপনার বাগানে। কারণ বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের যে কালার ভ্যারাইটি, যে প্রচুর পরিমাণে কালার ভ্যারাইটি এখন রয়েছে, সেটা কিন্তু বাগানে রাখলে বাগান কিন্তু মুখরিত হয়ে থাকবে। আর অবশ্যই কিভাবে যারা নতুন বসাবেন, মিডিয়াটা একবার বলে দিই। আপনার বাগানের যে মাটি আছে সেটা 50% নেবেন একটা টবের, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে নেবেন একটা টবের। কিন্তু 80% ভরে গেল, বাকি যে 20% খালি থাকবে সেটা আপনারা কিন্তু নিয়ে নেবেন লাল বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা দানার বালি। তো এই কটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনাকে টবের মিডিয়া তৈরি করতে হবে বাগান বিলাসের জন্য, যাতে করে গাছ খুব ভালো থাকে। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বোগেনভিলিয়া ভীষণ পছন্দ করে, তাই ঝুরঝুরে মাটি বানাতে হবে আপনাকে, যাতে বেলে দোআঁশ মাটি হয়। সেই জন্য এই উপাদানগুলো দিয়ে মাটি মিশিয়ে আপনারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন। আর মোটামুটি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন, অন্তত 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি টবের কিনারা থেকে খালি রাখবেন, ভরবেন না, কারণ খাবার দিতে হবে। এবং যখন মাটি এইভাবে আমরা খাবার দেওয়ার আগে খুঁচিয়ে নেব, খুঁচিয়ে নিয়ে যখন এই কিনারাটা ধরে খাবার দেব তখন কিন্তু এই রকম দরকার। আর অবশ্যই খাবার দিতে দিতে বাড়তে বাড়তে 1 বছরের মধ্যে বাগানবিলাস গাছের টবের মাটির কিনারা ছুঁয়ে যাবে। তো কি কি খাবার দেব সেটা দেখিয়ে নিই। তো 10 ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি বা শিং চাঁচা অনেকে বলেন। তো সেটা নিতে হবে 1.5 টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা ভীষণ পরিমাণে দরকার। এই দুটো উপাদান ফসফেট জাতীয় খাবার খুব ভালো পছন্দ করে বোগেনভিলিয়া, সেই জন্য শিংকুচি হাড় গুঁড়ো এই দুটো অর্গ্যানিক খাবার আমাদের রাখতে হবে।
তার সাথে যেটা দেখতে পাচ্ছেন ডিএপি 12 থেকে 14 দানার মতন নিয়েছি 10 ইঞ্চি টবের জন্য, তো এই পরিমাণে নেবেন। আর তার সাথে সাথে যেটা মানে ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে নিমখোল কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে নিমখোল। আর এই নিমখোল দরকার আছে, মাটিতে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে নিমখোল রক্ষা করবে গাছকে, মাটিটা ভালো রাখবে, তার সাথে সাথে গাছকে নাইট্রোজেন জাতীয় খাদ্য সরবরাহ করবে, নিউট্রিশন যোগাবে। এই নিমখোল 1 টেবিল চামচ নিতে হবে। আর তার সাথে যেটা নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন, একই রকম কার্যকারিতা আপনারা পাবেন। তো এটা 1 টেবিল চামচ নিতে হবে, ভীষণ পছন্দের খাবার এই সিঙ্গেল সুপার ফসফেট এই বাগানবিলাস গাছের জন্য। আর এখানে 1 টেবিল চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ নিতে পারেন। আর যারা সাদা পটাশ বা সালফেট অফ পটাশ ব্যবহার করেন তারাও সেটা নিতে পারেন, বা যারা অর্গ্যানিক পটাশও ব্যবহার করেন নিতে পারেন। তো এই 1 টেবিল চামচ পরিমাণেই নিতে হবে। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে আমরা মিশিয়ে নেব, যাতে টবের সাথে খুব ভালো করে মিশে যায় খাদ্য উপাদানগুলো, এবং যাতে করে গাছ সঠিক খাবার সুন্দরভাবে গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের কিন্তু করে ফেলতে হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন খাবারগুলোকে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান মিশে যায় সুন্দরভাবে। এবং মিশে যাওয়ার পরে আমরা টবের কিনারা যেভাবে গর্ত করে রেখে দিয়েছি সাইড দিয়ে, তো সেইখানে খাবার দেব, এবং খাবার দেওয়ার পরে আমরা জল দিয়ে দেব। তো জল দেওয়ার পরে 2 দিন আমরা আর জল সেরকম দেব না বা প্রদান করব না টবের মাটিতে, যাতে করে জলগুলো ধুয়ে মানে খাবারগুলো বেশি ধুয়ে বেরিয়ে যায়, বা অতিরিক্ত জল দিলে কিন্তু গাছ বৃদ্ধির দিকে মন দেবে, অর্থাৎ পাতা প্রচুর পরিমাণে চলে আসবে, ফুল তুলনায় কম আসবে। তো বলে দিচ্ছি কতদিন পরে জল দেবেন। আপনারা যেদিন খাবার দিলেন তারপর জল দিলেন, তারপর 2 ইঞ্চি অন্তত টবের টপ সয়েল না শুকালে জল দেবেন না, বা গাছের পাতা যদি যতক্ষণ না ঝিমিয়ে যাবে ততক্ষণ কিন্তু জল দেবেন না। তাহলে দেখবেন যে তারপরে যখন জল প্রদান করবেন কিছুদিনের মধ্যেই গাছ ভরে যাবে ফুলে। আর ফুল সানলাইটে রাখবেন, গাছে খাবার দেওয়ার পরের দিন থেকেই রাখবেন বা ওই দিন থেকেই রাখবেন, কোনো সমস্যা নেই। সূর্যের আলো কিন্তু এই গাছ ভীষণ পছন্দ করে, এবং অবশ্যই যখন দেখবেন যে ব্র্যাকেটগুলো চলে এসছে, অর্থাৎ আমরা যেটাকে ফুল বলি, সেই বাগানবিলাস গাছের ব্র্যাকেট যখন চলে আসবে তখন কিন্তু টবের মাটি সব সময়ের জন্য হালকা ভিজে থাকবে, হালকা ময়েশ্চার থাকবে, না হলে ফুলগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, গাছে ঝরে পড়ে যাবে। তো সেই জন্য এই যে ব্যবস্থাপনা যেটা বললাম, ঠিক এইভাবে জল দেওয়া একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ বাগানবিলাস গাছে। তো যেভাবে বললাম একদম এইভাবে করে দেখুন, গাছ কিন্তু আপনার ফুলে ভরিয়ে দেবে। তো টবের মাটিতে তো খাবার দেওয়া শেষ হলো, এরপরে গাছে কিছু স্প্রে করতে হবে বা ফোলিয়ার স্প্রে করে আমাদের খাবার দিতে হবে। আর হ্যাঁ, যারা মাটিতে পটাশ দিতে চান না তারা এই খাবার যেদিন দিলেন, যদি সকালে দেন, বিকেলবেলা অবশ্যই 0050 গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, বা সাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো 0050টাও এনপিকে, এটা সালফেট অফ পটাশ যেটা বললাম প্রথমেই, তো এটা ওইভাবেও স্প্রে করেও দিতে পারেন। তো দেখুন জল দিয়ে দিলাম টবের মাটিতে, এইবারে দেখবেন গাছ ভরে যাবে ফুলে। অবশ্যই তো ভিডিও আসবে, আসলে দেখতেই পাবেন। আর আপনারাও আপনাদের বাগানে করুন এই কেয়ার, দেখবেন কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে ফুল আপনার গাছ আপনাকে উপহার দিচ্ছে। আর পাতায় স্প্রে কী করতে হবে বা কী খাবার দিতে হবে এবারে চলুন বলে দিই। ঠিক যেদিন মাটিতে খাবার দিলেন তার 2 দিন পরে আপনাদেরকে গাছে একটা ভিটামিন বা অনুখাদ্য যেটাই বলি না কেন একটা স্প্রে করতে হবে। সুপার সোনাটা আমি দেখাচ্ছি বলে যে এটাই করতে হবে এমনটা নয়, যেটা আপনাদের কাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আছে সেটা করতে পারেন, সুপার সোনাটাও করতে পারেন, যেটা খুশি আপনাদের ইচ্ছা হবে। কারণ এগুলো আমি অ্যাড দিচ্ছি না, এগুলো জাস্ট আমি বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের প্রয়োগ করতে হবে। যারা সুপার সোনাটা যাদের কাছে আছে 1 লিটার জলে 1.5 ml নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন অনুখাদ্য দেওয়ার পরেই। আর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট সকালের দিকে দিতে পারলে ভীষণ ভালো, কারণ খাবার যত আছে সব সকালের দিকে দেওয়াই নিয়ম, আর যত কীটনাশক আছে সব বিকেলের দিকে বা সন্ধ্যের পরে দেওয়াটা নিয়ম। তো যেভাবে বললাম যে এইভাবে যদি অনুখাদ্য দেন খাবার দেওয়ার পরে 2 দিন পরে, তাহলে নিজেরাই দেখবেন যে রেজাল্ট কতটা ভালো আসছে আপনাদের কাছে। এইভাবে সহজে বাগান করুন। আর এই যে খাবারটা টবের মাটিতে দেওয়া দেখালাম, এটা আপনারা কিন্তু রিপিট করবেন
15 দিন পরে দ্বিতীয়বার, তাহলে দেখতে পাবেন ঠিক এইভাবে আপনার বাগানও অজস্র ফুলের চাদরে মুড়ে গেছে। আর প্রচুর পরিমাণে ফুল আপনারা অবশ্যই পাবেন, যেটা আপনাদের বাগানকে মুখরিত করে রাখবে বলুন বা চারিদিক সুন্দর সৌন্দর্যায়নে ভরিয়ে রেখে দেবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।